সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো। প্রবাদ বাক্যটি আজ খুব বেশি মনে পড়ছে। দেখুন, এই বটগাছটি জন্মানোর পর তালগাছটির কাছে বেঁচে থাকার জন্য সাহায্য চায়। তালগাছটি মায়া করে তাকে বুকে জড়িয়ে নেয়। কে জানিত এইটাই জীবনে প্রথম ভুল। বটগাছটি ধীরে ধীরে তালগাছটিকে জড়িয়ে ধরে, তারপর শক্তি বৃদ্ধি করে তালগাছটির এক পাশ দিয়ে ঢুকে এপোঁড় ওফুর করে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। একদিকে ক্ষত বিক্ষত হৃদয়, অন্যদিকে ক্ষত বিক্ষতকারী জুড়ুমবাজকেই কাঁধে করে রাখতে হয়। এ এক নীরব যন্ত্রণা বুকে বয়ে বেড়ায়। তালগাছটি ক্ষত যত্ন না নিয়ে ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে, অন্যদিকে পর উপকারী তালগাছটিকে চেপে ধরে পিষে মেরে। বটগাছটি বড় হতে থাকে। মানুষের বাস্তব জীবনেও এমনটি ঘটে। অসহায় ভেবে বুকে জড়িয়ে নিলে কালে বিবর্তনে অধিকাংশ মানুষ পর উপকারীকে ক্ষত বিক্ষত করে ধীরে ধীরে পিষে মেরে নিজে বড় হয়ে যায়। বোধহয় একেই বলে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোনো।